নূহ আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সন্তান দিয়ে দুনিয়া বাদ করাইলেন। এরপরে এর ঔরসে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠাইলেন, পাঠাইয়া ইসমাইল নবীরে দিয়া আবার ওই বাইতুল্লাহ নতুন করে বানাইছে। বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানাইয়া ইসমাইল পাথর আগায় দেয়, আর নবী রাজমিস্ত্রি হয়ে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করে। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথর থেকে গেল। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক পানির জমিনটারে পাহাড় দিয়া প্যারাক মারছে, প্যারাক বুঝেন তো। তুমি মরাকে জিন্দা কেমনে করবা? আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই করি। তাহলে আবার প্রশ্ন কেন? নবী বললেন লিয়াতুমা ইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। এক ছোট মুক্তার থেকে 20 কোটি বর্গ মাইলের পানি কিভাবে আসলো? যুক্তি না থাকলেও মানেননি, মানেন, মানলে যুক্তি শুনেন। রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরে সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই, পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ পানির পিপাসা। নবী বললেন পাত্র খালি? বলে খালি হলেও 2-1 ফোঁটা থাকে না, থাকে না? আর বলেন না কেন? নবী বলেন সবাই পাত্রের ওই 1-2 ফোঁটা পানি এক জায়গায় জমা করো, করলো। 50টা 100 200 300 পাত্রের 1 ফোঁটা করে পানি। আস্তে আস্তে অল্প কিছু রাসূল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠলো, সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন। এরপরও পানি আগের মতোই আছে। আর এক কুদরত তো এখনো আছে, জমজম আছে না নাই? জমজম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে জমজমের মতো বিশুদ্ধ পানি আর নাই। কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই? শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা বাড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগতেছে আপনাদের ভাইরা আমার? তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি? মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না? দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না? পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু,
যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই, বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান জারজ সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেন না। ঈসা নবীকে বলে এর বাপ নাই, অতএব এটা কি সন্তান? বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথা থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙ্গে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আমগো যুগে দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধরে লাইছে। ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? ও সোরারে রোজায় ধরে না, এজন্য ঝগড়া করে। রোজায় যদি অ্যাকশন করে, সে কোনোদিন ঝগড়া করে না। ওই সময় নিয়ম কথা বললেই কি। আর আমগো রাসূলের প্রথম যুগে ঘুমাইলেই রোজা শুরু। একজন রাসূলের আসে, সারাদিন কর্ম কইরা, গরিব সাহাবী, সন্ধ্যাবেলা আসছে কিছু খাবে, ইফতারি করবে, পরে আবার খাইয়া লইয়া ঘুমাইয়া রোজা রাখবে। খানা রেডি হইতে হইতে হুইয়া ঘুমাইয়া গেছে, দুর্বল শরীর তো, রোজা আর একটা শুরু হয়ে গেছে। ইফতারিও নাই, সাহারিও ঘুমের তো টাকা। পরের দিন কাম তো করা লাগবে, কাজ কইরা বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তায়। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনার আশেক বেহুশ, রোজাটা ভাঙ্গার অনুমতি আছে? নবী কয় না। না বইলা নবী বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে আর মরণ পর্যন্ত সেই ভাঙ্গা রোজার কাজা আদায় করে, মরণ পর্যন্ত, এরপরও ওই রোজার বরকত পাবেন। আর আমরা ছেলে দামরা হয়ে গেছে। বলো, বাবা রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যায়। বয়স কত? কয় দুইটা নাতি। ওই বাবারে জিজ্ঞাসা করি, তোমার ছেলের মোবাইল দেখে যে চেহারা নষ্ট করলো, এবার কি জবাব দিবা? খবর নাই। এই জন্য বলি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, দয়াময় আল্লাহ আদমকে এখনো বানান নাই। ফেরেশতাদের নিয়ে পরামর্শে বসলেন, ও ফেরেশতা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করতে চাই। ফেরেশতারা তোমাদের কি মত?
ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাত বানাইবা তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে আদর্শের কথা বললেন, ওয়াশ-শামসি দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা দার কিয়ামত ই জমিদার নে কবাত কে জেনা দি দাগাওহি হাদেহা। এমন জাতি আমি বানাবো, এরা চাইলে নেক করবে, চাইলে খারাপ কাজও করবে, গুনাহ করবে। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, তোমার প্রশংসা, তোমার গুণগান বয়ান করার জন্য তো আমরাই যথেষ্ট। এটা ছিল সরাসরি প্রশ্ন, মনে মনে আবেগ ছিল, শ্রেষ্ঠ হলে তো আমরাই হব, অপরাধ যারা করে এরা তো শ্রেষ্ঠ হতে পারেই না। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি ওদের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে, তোমাদের মধ্যে নাই। আল্লাহ বললেন, এবার বাস্তবে একটু তোমাদের প্রশ্নটার সমাধান করে দেই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন। বানানোর কাহিনীটা বলি। আদম আলাইহিস সালামকে বানাবেন, ও মুক্তার দানার থেকে পানি, আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ফেনা জন্মায় গেল। ফেনা যত গাঢ় হয়, করতে করতে উপরে একটা চামড়ার আবরণ পড়ে গেল। আল্লাহ চাইলেন, এই প্রথম মাটির চামড়া থেকে আদমরে বানাবো, যাও জিবরাইল ওখান থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল আইসা অনুমতি চায়, দেয় না, খালি হাতে চলে গেল। মিকাইল যাও, ফেরত খালি। এবার ইসরাফিল ফেরত। এবার আল্লাহকে আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, কোনো অনুমতি নাই, আয়েশা হাত দিয়ে একটা থাবা মারলেন, এমন জোরে আঘাত দিলেন, চামড়া লইয়া মাওলার দরবারে হাজির। নেন, মাওলা নিয়ে আসছি। অনুমতি কয়, অনুমতি কি? দর্শি আর লইয়া দৌড়। আল্লাহ তাআলা ওখান থেকে আদমকে বানালেন। আদম, আদিম থেকে আদম। আদিম শব্দের অর্থ চামড়া। চামড়ার আরবি কি? আদিম। সেখান থেকে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহের প্রথম অংশ থেকে আদমকে বানাইছেন। তাহলে এটা আমাদের জন্মভূমি, বাবার। বুঝেননি? আমগো বাবার জন্মভূমি কই? কি বলতেছি? কই? বাইতুল্লাহ। আরে না, ওই বাইতুল্লাহ যেখানে না, এটা হলো পৃথিবীর মধ্যখান। ওই জায়গায় পানি, ওখানে চামড়া। ওখান থেকে আল্লাহ নিয়ে নিছেন আজরাইলের দ্বারা। সেই চামড়া থেকে আদমকে বানায়া আল্লাহ কয়, জান্নাতে ঘুমাও। এমন ঘুম দিছে, জান্নাতে আরামের ঘুম। টেলিভিশনের সামনে পাবলিক ঘুমায় না, জুমায় গেলে ঘুমায়। শান্তির বাগান তো, এই জন্য ঘুমায়। আর জাহান্নামের প্যান্ডেলে গেলে ঘুম নেই। হ্যাঁ, আরো শরীর চাঙ্গা দেয়। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর পৃষ্ঠের উপরে আল্লাহ কুদরতের হাত লাগাইলেন, তো পিপিলিকার ন্যায় সব রূহ আল্লাহ তৈরি করে ফেললেন এবং আম্মাজান হাওয়াকেও বানায় ফেললেন। ভাইরা আমার, আর আদমরে বানাইয়া
ফেরেশতার সামনে হাজির করে আল্লাহ বললেন, ফেরেশতারা সব মাখলুকাতের নাম বলো। কয় পারি না। আল্লাহ কয় আদম বলো। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবী সব বলে ফেললো। সাথে সাথে ফেরেশতারা বলল, মাফ চাই। রব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আপনি যা শিখাইবেন সেই ইলম পাবো, এর বাইরে পাবো না। মনে মনে যে ভাবছিলাম আমরা শ্রেষ্ঠ হব, এটাও ভুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে দাও। ডাইরেক্ট ক্ষমা চায় না, ক্ষমার মধ্যে একটা ওসিলা পেশ করলো, আমল। ওসিলা দিয়ে দোয়া করা বলে বেদাত। আর আমি ঘোষণা করে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা কি ওসিলা পেশ করলেন? আমল। কি আমল? এখান থেকে আমরা যে নজর দিলে দেখি আসমান, এখান থেকে বিজ্ঞানীরা বলে 500 বছরের দূরত্বই খালি জায়গার নাম মহাশূন্য। নবী বলেন, আমি মেরাজে গেলাম, প্রথম আসমানে 2টা দরজা আছে, দোনো দরজায় নূরের তৈরি তালা লাগানো। কয়টা তালা? ভেতরে দারোয়ান জিবরাইল আমিন সাথে গেল, কয় দরজা খোল। ভেতরের দারোয়ান বলে, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খোল। কয় আমার কাছে চাবি নেই, আমি তো ভিতরে। চাবি কই? কয় মুহাম্মদের কাছে। আবারও আসতে, মুহাম্মদের কাছে চাবির নাম কি? বলে, ইসমে আযম। বিসমিল্লাহ বললেই তালা খুলে যাবে। রহমতের নবী বিসমিল্লাহ বললেন, নূরের তালা খুলে গেল। নবী বলেন, আমি ভেতরে ঢুকলাম। আদম, আরে প্রথম আসমানে গিয়া দেখা হলো একজন নবী, ওখানে ঘুরে টুইরা সব দেখা আদম নবীর সাথে মোলাকাত। এর উপরে চলে গেলাম, আবার দেখি প্রথম আসমানের আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, 500 বছরের দূরত্ব। আবার দ্বিতীয় আসমানে গিয়া দেখলাম 2 দরজা, নূরের তালা লাগানো। জিবরাইল কয়, দরজা খোল। প্রশ্ন আসলো, নতুন দারোয়ান, মান আনতা, কে তুমি? বলে, আনা জিবরাইল। ওমান মাআক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ। দরজা খোলো। কয় চাবি নেই আমার কাছে, চাবি মুহাম্মদের কাছে। কি? বিসমিল্লাহ। সাথে সাথে তালা খুললো। নবী বলেন, এইভাবে যাইতে 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 7 আসমানের উপরে গিয়া দেখি ওখানে একটা কাবা বানানো, নূরের কাবা, নাম হলো বাইতুল মামুর। 70,000 ফেরেশতার কাফেলা মুহূর্তে মুহূর্তে তাওয়াফ করে। আজকে যারা সিরিয়াল পাইছে, কিয়ামতের আগে আর তাদের দ্বিতীয়বার সিরিয়াল আসবে না, এত বেশি ফেরেশতা। আরো আস্তে করে বলেন। এবার নবী বলেন, ওই বাইতুল মামুর ফেরেশতারা তাওয়াফ করে। আর গিয়ে দেখলাম আমার জাতির পিতা আব্বা জান ইব্রাহিম টেক লাগাইয়া আল্লাহর তাসবিহ তাহলিলে মশগুল আছেন। ফেরেশতারা কয়, হে মালিক, ও বাইতুল মামুরের তাওয়াফটাকে ওসিলা বানাইয়া ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এবার আল্লাহ কয়, তোদের মধ্যে গুনাহ করার স্পিরিট দূরের কথা, তোরা তো গুনাহ চিনই, এরপরেও যেহেতু স্বীকার করছো ভুল, আবার ক্ষমা চাইছো, আবার তাওয়াফের ক্ষমার ওসিলা বানাইছো, তাহলে আমি যেই গোলাম দুনিয়ায় বানায় পাঠাবো, এরা তো চাইলেই গুনাহ করবে, চাইলে দাড়ি কেটে ফেলবে, চাইলেই গুনাহ করবে। এদের জন্য তো একটা আমলের ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কয়, জিবরাইল যা, ওই আদমরে যেখান থেকে নিয়ে আসি ওই জায়গা নির্দিষ্ট করে রাখ, আমি ওখানে তোমার দিয়া ঘর বানাবো, বাইতুল্লাহ। আর সাক্ষী থাক, ওই ঘর তাওয়াফ করিয়া যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই আওয়াজ যারা দিবে, জিবরাইল সাক্ষী থাক, ওদের জীবনের সব
গুনাহ লাব্বাইকের দ্বারা মাফ করে দিব। জীবনের একটা গুনাহ আমলনামায় থাকবে না। আল্লাহ তাআলা ওই ঘর বানাইলেন। এবার বুঝেননি ঘর বানানোর কারণ? বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, প্রথম ঘর আল্লাহ বাইতুল্লাহ বানাই। বাইতুল্লাহ বাক্কা নগরীতে বানাইছেন। অতীত মানচিত্রে যে এলাকার নাম বাক্কা, বর্তমানে ওই এলাকার নাম মক্কা। বুঝেন নাই? অতীত মানচিত্রে যে এলাকার নাম জালালাবাদ, ও এলাকার নাম সিলেট। অতীত মানচিত্রে যেই দেশের নাম ছিল ইসলামাবাদ, ওইটা বর্তমান চট্টগ্রাম। অতীত মানচিত্রে নাম জাহাঙ্গীরনগর, বর্তমান নাম ঢাকা। অতীত মানচিত্রে নাম সুদারাম, বর্তমান নাম লক্ষ্মীপুর। অতীত মানচিত্রে নাম ত্রিপুরা, বর্তমান নাম কুমিল্লা। খবর আছে নি? কি খবর আছে? বুলদারার খবর আছে না? ভাইরা আমার, যেই নগরীকে বলা হয়েছে বাক্কা, ওই নগরীর বর্তমান নাম কি? মক্কা। আল্লাহ বরকতপূর্ণ ঘর বানিয়েছেন। আদম নবী মানুষ হিসাবে ঘর প্রথম নির্মাণ করেছেন। বাইতুল্লাহ নির্মাণ করার 40 বছর পর আল্লাহ দ্বিতীয় কিবলা বাইতুল মাকদিস বানাইছেন। বাইতুল্লাহকে নতুন করে 13 বার নির্মাণ করা হয়েছে। কয়বার? খালি বানানের ইতিহাস বললে তো রাত শেষ। ফেরেশতা জিবরাইলের দ্বারা, আদম নবীর দ্বারা, শীষ নবীর দ্বারা, এরপরে ইব্রাহিম নবী, নূহ আলাইহিস সালাম, আদম নবী দুনিয়াতে আসার 600 বছর পর আদম নবী চলে গেলেন। মূর্তি পূজা শুরু হয়ে গেল 600 বছর পর। এইবার মূর্তি পূজা করতে থাকলো গোটা দুনিয়ার মানুষ 600 বছর। টোটাল 1200 বছর পর যখন দুনিয়ার হায়াত হলো, খালি পূজা পূজা, একটা মানুষও মূর্তি সামনে না নিয়ে পূজা করনেওয়ালা সারা কেউ নাই। আল্লাহ সেই সময় নূহ নবীকে জমিনে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, ঘুরে ঘুরে মূর্তি পূজা বন্ধ করো, এক আল্লাহর ইবাদত করো। মাত্র 950 বছরে 40 জন মূর্তি পূজা ছাইরা এক আল্লাহর ইবাদতের জন্য রেডি হলো। আল্লাহ জানায় দিলেন, ও নূহ, আর দাওয়াত দিয়া কাজ হবে না। এই 40 জন ছাড়া একটাও আর আমার ইবাদতে আসবে না। আল্লাহর নবী কয়, যদি না আসে এদিকে মাইরা ভালাও। যদি আর না আসে, 900 বছর দাওয়াত দিয়ে মাত্র 40, এরপরে তুমি আবার কয় একটাও আইতো না, এদিকে মারো। আল্লাহ কোরআনে তাও বলে দিলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ কয় মাইরালাম, দোয়া কবুল, দোয়া কিন্তু মাইরালাম যে তোর সোনায় দিলে মারা যাইব না। আল্লাহ কয় তাহলে একটা কিস্তি বানাও। কি বানাও? কিস্তিরে আপনারা কি করেন? এটা তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। আর জীবনে নৌকা কইবেন, এটা কি আওয়ামী লীগের নৌকা পাইছেন? হ্যাঁ, আচ্ছা 40 জন মুমিন। এরপরে আল্লাহ কইলো এমন একটা কিস্তি বানাও, অন্যান্য প্রাণী এক জোড়া, হাতি এক জোড়া, গরু এক জোড়া, মহিষ এক জোড়া, ছাগল এক জোড়া। বাংলাদেশে এরকম একটা নৌকা পাইবেন নি যে 40 জন বইবেন আর এক জোড়া হাতি এক জোড়া মহিষ? নৌকা আছে এরকম বাংলাদেশে? সারা দুনিয়া। তো এটা নৌকা কইলেন কেন? মানে মুখে আইসে আর বইলালিস, এটা কি নৌকা? কি হবে? বাংলা কোন? জাহাজ। কি হবে? বলেন কি হবে? জাহাজ। বিশাল জাহাজ বানাইলেন, জাহাজ বানায় উঠলেন। এর ইতিহাস আপনারা জানেন। পানি বন্যা আসলো, সব শেষ, পুরা দুনিয়া শেষ, বাইতুল্লাহ জায়গায় নাই, এটার উপরে আবরণ পড়ে কিচ্ছু নাই, সব সমান।
নূহ আলাইহিস সালামের 3 সন্তান দিয়া আর ওই 40 জন মুমিন এরাও বেঁচে থাকলো, তবে তাদের গর্ভে ঔরসে আর সন্তান নাই। 3 সন্তান দিয়া পুরো দুনিয়া নতুন ভাবে আবার আবাদ হলো। হাম, হাম, সাম, ইয়াফাত, 3 জন সন্তান দিয়া নতুন করে পৃথিবী আবার আবাদ হলো। এজন্য নূহ নবীকে বলে আবুল বাশারে সানি, দ্বিতীয় আদি পিতা। দ্বিতীয় আদি পিতা। নূহ আলাইহিস সালামকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 সন্তান দিয়া দুনিয়া আবাদ করাইলেন। এরপরে এর ঔরসে আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠাইলেন, পাঠাইয়া ইসমাইল নবীরে দিয়া আবার ওই বাইতুল্লাহ নতুন করে বানাইছে। বাইতুল্লাহ ইব্রাহিম নবী বানাইয়া ইসমাইল পাথর আগায় দেয়, আর নবী রাজমিস্ত্রি হয়ে পাথরের উপরে দাঁড়ায় দাঁড়ায় বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করে। নির্মাণ করার পরে অবশিষ্ট পাথর থেকে গেল। আল্লাহ তাআলা বলেন পৃথিবী নামক পানির জমিনটারে পাহাড় দিয়া প্যারাক মারছে। প্যারাক বুঝেন তো, লড়ে না পানি, লড়াছাড়া বন্ধ, প্যারাক মারো। পৃথিবীতে প্রথম প্যারাক মারলো কি দিয়া বলেন না কেন? এটি লিখে রাখবেন। প্রথম পৃথিবীর পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস।